গুনগুন অ্যান্ড মম মিক্স লাইফে সবাইকে স্বাগত। আমার এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং আমার চ্যানেলটিকে বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করবেন, করে আমাকে এনকারেজ করবেন যাতে আমি আপনাদের জন্য আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি। আমার এই ভিডিওটি আমি অনেক দিন ধরে এডিট করে রেখেছি, দেব করে আর দেওয়া হয়ে উঠছে না সময়ের অভাবে। তো আমি গত 27শে এপ্রিল পৌঁছে গিয়েছিলাম ফেয়ারফিল্ড বাই ম্যারিয়েটে, যেটা নিউ টাউনে রয়েছে, মনার্ক হল। তো আমি কেন গিয়েছিলাম তার জন্য আমি একটু সংক্ষেপে বলি। আমি সানরাইজ বং রাঁধুনি বলে একটি অনলাইন পেজ রয়েছে, যেখানে আমি রান্নার কিছু শো ছিল, সেখানে পার্টিসিপেট করি এবং সেখানে আমি বিজয়ী হই। এবং আমার মতো এরকম আরও বেশ কিছু বং রাঁধুনিরা রয়েছে যারা বিজয়ী হয় এবং তারাও সেদিনকে ইনভাইট পেয়েছিল। ভিডিও শুরুতেই আপনারা দেখেছিলেন আমি একটা ইনভিটেশন কার্ডের ছবি দিয়েছিলাম। আমাকে অনলাইনে সেই ইনভিটেশন কার্ডটা পাঠানো হয়েছিল, যেটা একটা শাড়ি বৈশাখী আড্ডা ছিল, যেখানে স্বনামধন্য অভিনেতা টলিউডের আমাদের সকলের ক্রাশ অভিনেতা আবি চট্টোপাধ্যায় এসে উপস্থিত হয়েছিলেন। তো সেদিন আবি চট্টোপাধ্যায়ের হাত থেকে আমি পুরস্কৃত হয়েছিলাম সেরা বং রাঁধুনিদের জন্য, যেটা মানে কি বলবো, আমার কাছে একটা মানে অন্যরকম দিন ছিল। এবং আমি বেশ কিছু গিফট পেয়েছিলাম সানরাইজের পক্ষ থেকে, এই যে দেখতে পাচ্ছেন। এবং আমাদের সবার জন্য একটা খুব সুন্দর দিন উপহার দিয়েছিল সানরাইজ পিওর, যার জন্য সানরাইজের কাছে আমি চিরকৃতজ্ঞ হয়ে থাকব। এবং সারাটা দিন বেশ জমজমাট আড্ডা দিয়ে বং রাঁধুনিদের সাথে আমাদের কেটেছিল। অত্যাধিক গরমের জন্য প্রথমেই আমাদের কাছে চলে এসেছিল টক দই গন্ধরাজের ঘোল, তারপর ছিল বিভিন্ন ধরনের ভেজ নন ভেজ স্টার্টার, তারপর নাচ গান সব কিছুতে একটা জমজমাটি আড্ডা আমাদের সেদিনকে জমে উঠেছিল, যেখানে এসেছিলেন সারেগামাপা খ্যাত অস্মিতার গান শুনে, আমাদের নাচ করে, অভিনেতা আবি চট্টোপাধ্যায়ের হাত থেকে পুরস্কার নিয়ে, দিনটা ছিল আমার কাছে একটা স্বপ্নের মতো, যেটা আমি কখনোই ভাবতে পারিনি। এর আগেও অবশ্য আমি সানরাইজের জন্য সানরাইজ অন্নপূর্ণাতে পার্টিসিপেট করে সেখান থেকে আমি গিয়েছিলাম আইটিসি রয়্যালে, সেখানেও আমাদের দিনটা ছিল একদম অন্য রকম। আবারও আমি সেই সানরাইজের কাছ থেকে ইনভিটেশন পেয়ে চলে গিয়েছিলাম ফেয়ারফিল্ড বাই ম্যারিয়েটে, সেই দিনটাও আমার কাছে ছিল একদম অন্য রকম। তো বুঝতেই পারছেন বন্ধুরা আমি যে এতটা খুশি হয়েছি, তো সেটা আমার ছবি দেখলে এবং আমার কথাতে আপনারা সবাই বুঝতে পারবেন। আর তারপরে এখানেও কিন্তু থেমে ছিল না আমাদের আড্ডা, নাচ গান সব কিছুর পরে কিন্তু আমাদের জন্য সানরাইজের পক্ষ থেকে একটা এলাহি লাঞ্চের আয়োজন করা হয়েছিল। আমরা যখন সবাই নাচ গান করে বেশ ক্লান্ত হয়ে পড়েছিলাম, তখন সানরাইজের পক্ষ থেকে আমাদের জন্য বেশ মজাদার কিছু বাংলা এবং মুঘল ডিশও ছিল কিছু। আমরা সবাই বেশ ক্লান্ত হওয়ার পরে সুস্বাদু খাবারগুলো আমরা সবাই মিলে খাই এবং খেয়ে বেশ এনজয় করি দিনটা। দিনটা আমাদের কাছে ছিল একটা অন্য রকম। আমরা কেউই এটা ভাবতে পারিনি যে আমাদের কাছে এত সুন্দর একটা দিন সানরাইজ উপহার দেবে, তার জন্য সানরাইজকে অসংখ্য ধন্যবাদ। আর বন্ধুরা আপনারা যারা এই ভিডিওটা দেখছেন, আমি তাদেরকে বলবো আপনারাও যদি রান্নায় আমার মতো ইন্টারেস্ট থাকেন, প্লিজ বন্ধুরা কমেন্ট সেকশানে জানাবেন আপনারা কারা ইন্টারেস্ট আছে। আমি কিন্তু তাদের সাথে যোগাযোগ করে তাদেরকেও সেই রান্নার পেজে কিন্তু জয়েন করাতে পারবো। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা দেখার জন্য, দেখতে থাকুন পুরো ভিডিওটা। আর এই যে আমার লাঞ্চ থালি সেদিনকার, তো দেখতে থাকুন, খুব ভালো লাগবে। এই যে আমরা সব খাওয়া দাওয়া করছিলাম, গল্প গুজব করছিলাম। আর প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন।